আমার সোনাখানিয়া যারা এসছেন আমার তবু কয়েকজন এসছেন প্রত্যেককে ধন্যবাদ অভিনন্দন। তার থেকে প্রধান বসে রয়েছে, জেলা পরিষদের মেম্বার বসে রয়েছেন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বসে রয়েছে, সর্বোপরি বাড়িকে আমার রয়েছেন জনপ্রিয় বিডিও, যিনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যিনি আমাদের পরিচালনা করেন। অত্যন্ত কাজের মানুষ, এরকম সমস্ত কাজে আমাদের অভিনন্দন দিই। তাকে একটু সবাই মিলে আমরা বড় করে আমদানিও খাওয়াটা হয়নি, বেলা হয়তো মাসের জোর জ্যোতি আর রেয়াল রয়েছে, বাপি চন্দন রয়েছে, বাপি পরিচালনা হচ্ছে। নাম ধরে বলি, এটা একটা অদ্ভুত হাবড়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে বাংলায় একদম দার্জিলিংকে আরম্ভ করে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত প্রজেক্টটা চলছে। পাড়ায় আমাদের পাড়ায় আমাদের সমাধা, এটা কোনোদিন শুনেছেন? আপনি তো এর আগে দেখেছেন, অনেক সরকারকে দেখেছেন, পুরো সরকারকে দেখেছেন এভাবে করতে। ছোট্ট করে পাড়ায় চলে এলেন, আপনার পাড়ায় আপনার কি সমস্যা? ধরুন আপনাদের পাড়ায় 6টা কি 7টা বুথ আছে, 7টা বুথে 70 লক্ষ টাকা পাবেন। এই প্রবন্ধটা আপনি বিডিও সাহেবের কাছে পাঠাবেন, নিজেরা বসে নিন, একটা কাগজ আমি রিঙ্কুকে দিলাম, এইটাকে তৈরি করে নেবেন, এটাকে দেখে নেবেন। এই কাগজটার পিছনে পড়া আছে 16টায় কি কি করতে পারবে। বড় রাস্তা একদম দেবেন না, বড় রাস্তা করার কোনো দরকার নেই, বড় রাস্তা আমরা করে দেবো, ভিডিও সাহেব আমরা সহযোগিতা করে দেবো। তো যেগুলো ছোট ছোট সমস্যা আপনাদের, কারণ বাড়ি হয়তো এখানে 10টা বাড়ি আছে, বাড়ির ভেতরে তো মানে শেষ লেন, তার বাড়ি নেই, ওইখানটা রাস্তাটা কাদা হয়ে গেছে, ওখানে না কংক্রিটে ঢালাই করি রাস্তা, ওখান থেকে বাড়িতে ঢুকে যেতে পারবে। এইগুলো আপনি দিন। একটা ইলেকট্রিক্যাল পোলের দরকার আছে, কি 2টো পোল আছে, কি 3টে পোল, 4টে পোল, 5টা পোল লাগাতে হবে, দাঁড়িয়ে দেবো। আমার একটা স্কুল দিয়েছে, স্কুল অ্যাপ্রুভ হয়ে গেছে, স্কুলের অ্যাপ্রুভ হয়ে গেছে, ফাইন্যান্স দপ্তরের টাকার জন্য গেছে, অর্থ দপ্তরের টাকার জন্য গেছে, আমার স্কুল ওরা কনফার্ম হয়ে গেছে, শুধু টাকাটা অ্যাপ্রুভ হয়ে ছেড়ে দেবে, দিয়েছে কাজটা করবে, তাহলে চলে আসবে না, করে দেবে। এগুলো আপনারা করতে যাবেন না, এগুলো আমরা করে নেব। মনে রাখবেন যে এই যে প্রজেক্ট আপনাদের দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এই প্রজেক্ট ভারতবর্ষ কারো পৃথিবী কোথাও কেউ কারোর মাথা থেকে কোনদিন আসবে, ছোট্ট ছোট্ট করে সমস্যা আমরা মেটাতে হবে। আপনাদের যদি ব্লকের সমস্যা বলি, আপনি খুঁজে পাবো না, আপনাকে ওই ব্লক থেকে ছেলে মেয়ে চলে এলো, তারা বসলো, আপনি আপনার প্রজেক্ট করলেন, লোকে লিখে নিল, পরে আপনার প্রজেক্ট ভুলে গেল। কিন্তু আপনার এখানে সবাই মিলে কতগুলো ব্লক দিয়ে, এই কতগুলো ওয়ার্ড দিয়ে, আমাদের বুথ দিয়ে আপনারা হয়তো 20টা জায়গার সমস্যা কথা বলছে, এই 20টা জায়গার সমস্যা আমরা মেটাবো, এটা আপনাদের মেটাতে হবে। বসে এই সমস্যা আপনাদের করতে হবে, আর আপনাদের দেখতে হবে, যেটা তৈরি করে দিয়ে যাবো সম্পত্তিটা কিন্তু আপনাদের সম্পত্তি, এটা কিন্তু সরকারের সম্পত্তি নয়, মনে রাখবেন। সবই সরকার আপনাদের সম্পত্তি, এটা সরকার তৈরি করে দেবে, আপনি এটা আপনাদের পরিচালনা করতে হবে। সোনাখানিয়া আমি সমস্ত লোকেদের বলবো, আমাদের যারা আছে তারা আমাদের আছে, আমাদের স্কুলের জন্য ডেকে যেত, স্কুল অ্যাপ্রুভাল হয়ে গেছে, আমি তাকে শিক্ষককে জিজ্ঞেস করেছিলাম, ও আমাকে বললো যে 10 মিনিট ফাইল লেখা বললো, অর্থ দপ্তরে পড়ে আছে, অর্থমন্ত্রী সইটা করে দিলে টাকাটা চলে আসবে না, চলে আসবে। ওরা আমি লেগে আছি, তোমাদের রাখতে হবে, ওরা আমি পিছনে লেগে আছি, আড়াই জনকে, ওটা হয়ে যাবে। স্বাভাবিকভাবেই সবাই মাথায় রাখো
এই মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জন্য ভাবে ভাবে তো মানুষের জন্য নাও করতে পারতেন মুখ্যমন্ত্রী, তিনি প্রতিটি মানুষের জন্য ভাবছেন ৮০,০০০ বুথে পৌঁছাবে। ভাবুন ৮০,০০০ বুথে পৌঁছে যাবে। ৮,০০০ কোটি টাকা দিয়েছে এইগুলো করার জন্য, ৮,০০০ কোটি টাকা। আমরা প্রত্যেকটা বুথে বুথে যাচ্ছি, মানুষকে আপনারা মানুষকে গল্প যেতে হবে যে এই সমস্যাগুলো আমাদের প্রত্যেকে মেটাচ্ছে আর মেটাতে হবে। এই যে জল হচ্ছে প্রচন্ড, জলটা বন্ধ না হলে কোনো কাজ করতে পারবে না। যে কাজটাই করবেন সে কাজটা ধুয়ে করবেন, যে কাজটা বৃষ্টিটা ২-৩ দিনের মধ্যে থামবে, থামলে আমরা আমাদের কাজগুলো কমপ্লিট করে ফেলবো, ১ মাস ১.৫ মাসের মধ্যে কমপ্লিট করে ফেলবো। আচ্ছা, এবার সব প্রচুর ধারাই পড়বে। আর এই রাস্তা ফাস্তা করে বলে কি অসুবিধা হচ্ছে পড়ছে। মঙ্গলের রোডে একটা বড় টাকা আসছে, কত টাকা এসছে? মঙ্গলের ৪৬ কোটি টাকা আসছে। মঙ্গলের রোড এক্সপ্রেস হবে, চওড়া হবে, বড় হবে, অনেকটা দুটো গাড়ি পর্যায়ে যেতে পারে, একটা গাড়ি আসছে একটা গাড়ি যাচ্ছে, এরভাবে বড় রোডটা তৈরি করা হবে। তো স্বাভাবিক সব কিছু মাথায় রেখে ভালোভাবে সবাইকে নিয়ে কোনো ঝগড়াঝাড়ি যেন না হয়। যে ঝগড়া করছে তাহলে ঝগড়া করতে দিই, ঝগড়াঝাড়ি না করে উন্নয়নের কাজটাকে করে নিই, তারপরে ঝগড়াঝাড়ি হবে। ঠিক আছে? আমার অত্যন্ত ধন্যবাদ অভিনন্দন। প্রতিটি ক্ষেত্রে যখনই কোনো নির্বাচন হয় তাদের সব থেকে ভালো ভূমিকা থাকে সোনাকারিয়া আর আমাদের ভূমিকা থাকে। তারা আমাদের এত হেল্প করে, তাদেরকে যদি একটু হেল্প করতে পারি তাতে আমরা ধন্য হয়ে যাবো, এটা আমি মনে করি। সবাইকে আমরা হাইবাসটা যাই করে দেওয়া হয়েছে, আরো কিছু হাইবাস করবো, করে দিয়েছি, অনেক জায়গায় বসাবো হাইবাস, তাহলে আমি করবো। সবাইকে আমার ধন্যবাদ রইল। আমরাও আপনাকে সেইভাবেই ভোটটা দিই, কিন্তু আমাদের এই আবাদ সোনাকানিয়া, মাকালতলা, ফরমানিয়া, বয়ারঘাটা, আমাদের এই মাটির জলটা আপনার তো সবই জানা। যদি মগরা খাল দিয়ে বের করার একটা চাষি বেঁচে যাবে। বাগজোলা খালটা দেখতে আপনার যত জল নাগলা বিলে এসে পড়ছে, নাগলা বিলে আবার রিলিফ করে দিচ্ছে জলটা, করে গিয়ে ঢাকা মারছে। নাগলা বিলের সংস্কারটা করে একটা গেট, ওখানে 3টে গেট তৈরি করতে হবে আমার। আর ওইখানে ওদিকে ইচ্ছামতি যমুনার যে বিভাগ, আপনাকে ওটাকে পুরো ক্লিয়ার করে ডেপথ করতে হবে, যাতে জলটা একদম বেরিয়ে গিয়ে সড়কনগর ব্রিজ দিয়ে বেরিয়ে গিয়ে ওরা বাংলাদেশের দিকে চলে যাবে। এইটা আমাদের আগে করতে হবে, যার জন্য আজকালের মধ্যে ইঞ্জিনিয়ার ঢুকছে। আমি ভালো বলি, আমি যাবো ওদের সাথে, আমাকে বুঝিয়ে দেবো কোনটা কোনটা করতে হবে। জল কমে গেলেই তারপরে বাকিটা আমরা ওখানে করে দেবো। আমাদের 3টে ওখানে ইয়ে করতে হবে, লকেট বেরোনোর, জল বেরোনোর লকেট, জল হলে লোকাল লকেট চাই না, বেরোনোর লকেটটা চাই। আর ওদিকে বাকি এত পলি জমে গেছে না, যমুনা এসে আমাদের টিপি হাফ ভাঙতে পারছি, হাফ ভাঙতে পারছি না, ওইটা একদম লিখিত করেছি। এবার আমি নিজে গিয়ে মন্ত্রীর সাথে নিজে কথা বলেছি, 1 ঘন্টা কথা বলেছি, স্কেচ নিয়ে এসছে, দেখিয়েছে, ব্যাপ করেছে। তিনি তারপর ইঞ্জিনিয়ারদের বলেছেন কোনো কথা শুনবো না, একদম হাবড়া টাউন, হাবড়া 4টা অঞ্চলের জল যেটা বেরিয়ে। আমি বললাম যে এটা শুধু হাবড়া একা নয়, এর সাথে গাইঘাটা আটকে গেছে, গোবরডাঙ্গা আটকে গেছে, রামনগর আটকে যাচ্ছে, এর সাথে বালুরিয়া আটকে যাচ্ছে, ফলুগ্রাম আটকে যাচ্ছে, অশোকনগর আটকে যাচ্ছে, সবাই আটকে যাচ্ছে। আপনি এইটা যদি সমাধান করেন তাহলে 8খানা বিধানসভা কেন্দ্রের সমাধান হয়ে যাবে। আমার একা সমাধান হবে, মন্ত্রীকে বলবো না, একা সমাধান আমি চাইছি না, সবার সমাধানটাই চাইছি। এটা আপনি করুন। রাজি হয়েছে, প্রাথমিক বলতে বলেছে আমি 27 কোটি টাকা দেবো, আগে পাঠাই ইঞ্জিনিয়ারের টিম, ওই টাকা যদি হয় তাহলে আমি বলেছি একদম আমাকে কমপ্লিট করে দিতে হবে। 2% যেটা করবেন হেভিতে কমপ্লিট করে দেবেন, যেটা মাটি ফাটি করবেন না, সব করে করে কমপ্লিট করবেন। আমি
আর লকেট দিতে লকেট করবে। ও আমার মাথায় আছে, আপনাদের চিন্তা করতে হবে। আপনারা জলে থাকবেন, সেটা কি আমার কাছে সুযোগ হয়? ঠিক আছে, জলে থাকুন। আমার এখন বৃষ্টি করছে, আমি সবাইকে অভিনন্দন করবো। আরো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে কাজ করতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে করবো তো কি? এই মুখ্যমন্ত্রী থাকবে তো? থাকবে। মমতা ব্যানার্জির বিকল্প নেই। 100 বছরে একটা মমতা ব্যানার্জি আর পাবেন না। এটা জেনে রাখি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা প্রজেক্ট দিয়েছেন, আমরা এরা সব করতে পারি। ভালো থাকবেন। আমাদের রাস্তা ছিল